এবারের ভোটে যেটা সব থেকে বেশি ছিল সেটা হচ্ছে সেন্ট্রাল ফোর্সের উপস্থিতি। এই সেন্ট্রাল ফোর্সের উপস্থিতি যেন সাধারণ মানুষকে একেবারে দেখিয়ে দিয়েছিল কিভাবে নিরাপদে নিরাপত্তার সঙ্গে ভোট দেওয়া যায়। সেন্ট্রাল ফোর্সের বিভিন্ন ভূমিকা আমরা দেখেছি। আমরা যদি একটু মেলানোর চেষ্টা করি, আমাদের সঙ্গে রয়েছেন শুভাশিস ব্যানার্জি। শুভাশিস, ঠিক গত বছর এইরকম একটা সময় আমরা অপারেশন সিন্দুর দেখেছিলাম, যে যুদ্ধকালীন তৎপরতা কাকে বলে সেটা আমরা দেখেছিলাম, একদম পাকিস্তানের সঙ্গে যুদ্ধ চলেছিল। এবারে আমরা দেখলাম বঙ্গে ভোট যুদ্ধ। কোথাও গিয়ে কি এই সেন্ট্রাল ফোর্সের ভূমিকা মানে তার সঙ্গে তুলনা হচ্ছে? কোথাও গিয়ে বিভিন্ন মানুষ কিন্তু সেটাই বলছেন যে এটা কি আসলে ভোট ছিল নাকি একটা যুদ্ধ ছিল পশ্চিমবঙ্গকে শান্ত রাখতে? দেখুন, সিকিউরিটি ব্যালেন্স এমন একটা জিনিস, সেটা সর্বত্রই রাখাটা খুব প্রয়োজনীয়। কখনো কেটা মানে সেটা আমি বলবো না যে ক্রস বর্ডার একরকম ব্যালেন্স রাখবেন, ভিতরে সবাই নিজের নিজের ইকুয়েশন আছে। আসলে মানে মুগ ডালও ডাল, ছোলার ডালও ডাল, দুটো একরকম ভাবে তো রান্না করা হয় না। সব ডালের নিজের নিজের রান্না করার একটা প্রক্রিয়া আছে। পয়েন্টটা হলো পয়েন্টটা হলো একটা খুব ইম্পর্টেন্ট ইজি একটা একটা অ্যাটমসফিয়ার হচ্ছে যে এমন ভাবে এই এই ডিজাইনিংটা করা ছিল, যে ডিজাইনটা হচ্ছে লেয়ার অফ অ্যাপ্রোচ। মানে আপনি প্রথমে দেখবেন 100 মিটারের একটা দাগ সবাই কাটা হচ্ছে। আপনাদের যাদের শ্রোতারা আজকে শুনছেন তারা সবাই দেখবেন তাদের বাড়ির পোলিং স্টেশনের সব অ্যাক্সিসে 100 মিটারের একটা দাগ কাটা হয়েছে, অ্যাজ ইফ যেন ওই ফুটবলে ফ্রি কিক নিতে যাওয়ার আগে যে এরকম করে একটা দাগ করে দেয় যে এর বাইরে যেতে পারবে না। ওই 100 মিটারের দাগটা কিন্তু শুধু নিয়ম রাখতে না, ওই 100 মিটারের দাগটা কিন্তু সত্যিকারের মেনটেন করা হয়েছে। এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটা কিন্তু তিনটে অ্যাক্সিসেই মেনটেন করা হয়েছে। পরবর্তীকালে যেটা আরেকটা মারাত্মক রকম জিনিস মেনটেন করা হয়েছে, সেটা হলো যে যারা বৃদ্ধ বা বৃদ্ধা দেখবেন বিভিন্ন দলের এটা প্রবণতা থাকে তাদের টোটো করে বুথ অব্দি ভোট দিতে নিয়ে আসা, এবং তারপরে তাকে সঙ্গ করে ভিতরে নিয়ে যাওয়া, গিয়ে কাস্টিংটা করানো। এইগুলো খুব মাইনুটলি চেক করছে। ওইখানটা কিন্তু চেপে দেওয়া হয়েছে যে না, উনাকে ড্রপ করবেন, ড্রপ করার পরে উনাকে ভিতরে নিয়ে গিয়ে ভোট দেওয়ানোর দায়িত্বটা হচ্ছে সেন্ট্রাল ফোর্স কিংবা ভোট পরিচালনা করার যাদের দায়িত্বে আছে তাদের, যাদের ভিতরের অ্যাক্সেস আছে। অর্থাৎ এই যে মাল্টি অ্যাক্সেস থিওরি, গোটা মানে কি বলবো, ভোট লোকেশনটাকে বা যেটাকে বলুন পোলিং স্টেশনটাকে বিভিন্ন রকম লেয়ারে বিভক্তিকরণ করা। অর্থাৎ কোনটা প্লেগ্রাউন্ড, কোনটা ফিল্ড অফ প্লে, কোনটা নন ফিল্ড অফ প্লে, কতটা ডিফারেন্স থাকবে সেই অ্যাক্সিসের মধ্যে, কতটা আমাদের ডেঞ্জার লাইনের পরে কি কি থিওরি থাকবে। শুধু তাই নয়, এটাও আপনাকে আমি বলে দিলাম যে আপনি যদি একটু গভীরভাবে এটাকে পর্যবেক্ষণ করেন তাহলে দেখবেন কোন ক্যাটাগরি অফ অফিসার্স কোন কোন জায়গায় যাচ্ছে, কোন কোন ফোর্স কোথায় কোথায় ডেপুট হয়েছে, তারও একটা প্যাটার্ন আছে। আমি খুব সিকিউরিটি রিজনস এর জন্য ওটা রিভিল করছি না। আপনি দেখবেন কোনো বিশেষ ডিস্ট্রিক্টে বিশেষ ধরনের ফোর্স গেছে, ঠিক আছে। তারপরে আছে কিউআরটি স্টেশনস গুলো, বিভিন্ন রকম কুইক রেসপন্স টিমস গুলো, যেগুলো বিভিন্ন ডিরেকশনে বিভিন্ন ডিস্টেন্সে দাঁড়িয়েছিল। তাদের কাছে কাজ হচ্ছে কি, তারা তাদের মতো করে মুভমেন্ট করবে। যখনই তারা ইনফরমেশন পাবে তারা নিয়ারেস্ট অবজেক্টে মুভমেন্ট করবে। কিন্তু সেই মুভমেন্টের মধ্যেও বিভিন্ন রকম প্রক্রিয়া ছিল। কিরকম, যে জিজ্ঞেস করা হতো যে আপনি কি অ্যাসিওর্ড যে ইনফরমেশনটা ঠিক না ভুল, সেটা ভেরিফাই করারও একটা পদ্ধতি রাখা ছিল। সুতরাং এমন ভাবে গোটা ঘটনাটা হয়েছে যে সেটা কোনো মতেই কোনো ফাঁক ফোকর খুলে দেবে সেটা নয়। এবং প্রচুর দুষ্কৃতীরা, আমি খুব দুঃখের সাথে জানাচ্ছি, বা তাদের বাড়ির লোকের দিক থেকে বললে খুব আনন্দের সাথে জানাচ্ছি, তারা সেদিন বাড়িতে ছিল, খাওয়া দাওয়া করেছে, স্নান করে তাদেরকে বেরোতে দেওয়া হয়নি। আমি একটু দুটো বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো। প্রথম এক নম্বর হচ্ছে এই যে অজয় পাল শর্মা, প্রয়াগরাজের এই আইপিএস অফিসারকে পশ্চিমবঙ্গে আনা এবং জাহাঙ্গীর খানের ডেরায় তাকে পৌঁছে দেওয়া, এবং তারপর তার যে বক্তব্য সোশ্যাল মিডিয়াতে যে ভাইরাল হয়েছে, এই যে আপনি বলছিলেন না যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের অফিসারদের পাঠানো হয়েছে, এই যে কড়া হুঁশিয়ারি, তার বডি ল্যাঙ্গুয়েজ, একজন এনকাউন্টার স্পেশালিস্ট, তাকেই ফলতার মতো জায়গাতে আনা, এটাও কি একটা নির্বাচন কমিশনের একটা ধরন? আপনি যে বলছেন যে যেরকম জায়গা সেই রকম ভাবে অফিসারকে পাঠানো হয়েছে, এটা এক। আর দু নম্বর হচ্ছে এবার কলকাতা পুলিশ পশ্চিমবঙ্গের পুলিশকে দেখা গেছে একেবারে অন্য মুডে, যেখানে শাসক দলের নেতা নেত্রীরা পর্যন্ত বলেছেন যে পুলিশ এবার নির্বাচন কমিশনের হয়ে কাজ করছে। তার মানে কি এটাই যে ক্ষমতা যদি দেওয়া হয় তাহলে কলকাতা পুলিশও
তারাও যে একটা বড় কিছু করতে পারে সেটা এবার কি কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ সেটা দেখিয়ে দিল। নিরপেক্ষ ভূমিকা কাকে বলে? দেখুন দেখুন, প্রথম পয়েন্ট আসছি যেটা আপনি বললেন এপিএস। এবার এপিএস এর ক্যারেক্টারটাই হচ্ছে একটু মানে অ্যাগ্রেসিভ। ওর 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 আজকে থেকে না, বরাবরই সেটা। ওর ক্যারেক্টার বা অ্যাপ্রোচটাই হচ্ছে একটু অ্যাগ্রেসিভ। হি ওয়াজ হিমসেলফ আ ডেন্টিস্ট, অ্যাজ এ ডক্টর উনি বহুদিন কাজকর্ম করেছেন, তারপরে উনি মানে আইপিএস হয়েছেন, এবং ওনার ক্যারেক্টারটাই একটু অ্যাগ্রেসিভ। তো এই যে অ্যাগ্রেসিভ ক্যারেক্টারটা উনি ইউটিলাইজ করে উনাকে সেই জায়গায় দেওয়া আছে যেখানে অপারেশন, নিড অফ অপারেশন আছে, সেখানে দেওয়া হয়েছে, এবং তারপরে উনি নিজের মতো করে সেটাকে সাজিয়ে নিয়েছেন। নট নেসেসারিলি যে কমান্ডিং অফিসার বা যার দায়িত্বে একটা জায়গাকে দেওয়া আছে তাকে সব জায়গায় মুভ করতে হবে, ঘুরতে হবে। সে তার ইনস্ট্রুমেন্ট বা মেকানিজমটাকে কার্যকারী করতে পেরেছে কি পারেনি, তার প্রমাণ হচ্ছে ফলতায় কটা কটা নির্বাচনী খুন হয়েছে। পলতায় হয়েছে কি হয়নি, পলতায় কতগুলো মারধর করার কেস হয়েছে, পলতায় কতগুলো সাধারণ লোকের উপরে লাঠিচার্জ করতে হয়েছে, পলতায় কটা সাধারণ লোক নিজেদের ভোট দিতে পারেনি বলে কমপ্লেন করেছে। কিন্তু কিন্তু আমরা তো দেখলাম যে জাহাঙ্গীর খানের ডেরায় ভোট শেষ হবার 100 মিটারের মধ্যে চায়ের দোকান খুলে গেল, সেখানে জমায়েত হলো। ভোট শেষ হওয়াটা টাইম নয়, পার্সেন্টেজের উপর নির্ভর করে। যেখানে 90% ভোট হয়ে গেছে, 92% ভোট হয়ে গেছে, সেখানে চারটের পর চারটে অব্দি ইন জেনারেল 91% ভোট পড়ে গেছিল। সেই 90% ভোট যখন পড়ে গেছে তখন বলতে পারেন অনেকটা বুঝে যায় যে ম্যাচ জিতে গেছে। সিকিউরিটি অফিসার তখন আস্তে 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 নর্মালাইজেশন থিওরিতে ফিরে আছে, কারণ বহু মানুষের জীবিকা, সেই জীবিকাটাকে তো জোর জবরদস্তি বন্ধ করতে হয়, সেটা মানে নিয়মের বেড়া জালেই বন্ধ করতে হয়। তার জন্য চায়ের দোকান খুলে যাওয়াটা বা এরকম ছোট ছোট কিছু জীবিকার জায়গাকে বন্ধ রেখে অযথা কমোশন সৃষ্টি করাটা কোনোদিনই সিকিউরিটির কাজ না। হ্যাঁ, আর 2 নম্বর যে বিষয়টা প্রশ্ন করলাম, যে কলকাতা পুলিশ তাদের দক্ষতাকে তো বিশাল জায়গায় রাখা হয়, তাহলে কি এবার নিরপেক্ষতা কাকে বলে এটাও দেখিয়ে দিল বঙ্গ পুলিশ। অ্যামেজিং, আপনি আমাকে একটা সুযোগ দিলেন বলার জন্য, আমি ধন্যবাদ জানাই আপনাকে। অ্যামেজিং। আমার আমার প্রচুর কলকাতা পুলিশের বন্ধু বান্ধব আমাকে খুব পেছনে লাগছিল গত দুদিন ধরে যে তুই কিছু বললি না। আজকে আমি সবাই আপনাদের সামনে বলছি, অ্যামেজিং জব, অ্যামেজিং, মানে ভাবা যায় না। মানে কলকাতা পুলিশ স্কটল্যান্ড ইয়ার্ডের মতো একটা ফোর্স, এটা শুনেছি আমি, বহু ছোটবেলা থেকে শুনতাম। আমি একটা পুলিশের মধ্যেই বড় হয়েছি। তো আজকের ডেটে দাঁড়িয়ে যখন আমরা দেখলাম কলকাতা পুলিশের এই এই ধরনের একটা মানে একটা রণন্দেহী মূর্তি, সত্যি গর্ববোধ করি। এবং আমি আজকে ওপেনলি বলছি, এই পুলিশকে আমার রেকগনাইজ করতে ভালো লাগে। আমার বারংবার ভালো লাগে যে এই পুলিশ, কলকাতা পুলিশ যদি বিভিন্ন ইনসিডেন্টে বিভিন্ন সরকারের রাজনৈতিক বদান্যতার বাইরে গিয়ে এই ধরনের পুলিশিং করতে পারে, আমরা সত্যি ভারতবর্ষের সব থেকে সিকিউর স্টেটে থাকি, সত্যি ভারতবর্ষের সব থেকে সিকিউর শহরের বাসিন্দা।